আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ওযুর নিয়মাবলীগুলি বলে দেব এবং বুঝিয়ে দেব। প্রথমেই বলি যে ওযুর নিয়ত করতে হয়, সহিহ বুখারী হাদিস। এরপর বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে শুরু করে না তার ওযু হয় না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে 3 বার। এরপরে মুখ ভর্তি পানি নিয়ে কুল্লি করতে হবে। এরপরে নাকে নরম মাংস পর্যন্ত নাকে পানি পৌঁছাতে হবে এবং নাক ঝাড়তে হবে। ষষ্ঠ নম্বরে বলা হয়েছে যে মুখ ধৌত করতে হবে 3 বার ভালো করে। যদি পুরুষদের ক্ষেত্রে ঘন দাড়ি থাকে তবে এক আঁচল পানি নিয়ে ভালো করে ধৌত করে নিতে হবে। এবার সপ্তম নম্বরে বলা হয়েছে যে 2 হাত কোনুল পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে 3 বার করে, প্রথমে ডান হাত এরপর বাঁ হাত। অষ্টম নম্বরে বলা হয়েছে যে মাথা মাসাজ করা, মাথা মাসাজ করতে হবে ভালোভাবে। 2 হাতে পানি নিয়ে ফেলে দিতে হবে। এরপর সামনের দিক থেকে হাত দুইটি পিছন দিকে নিয়ে যেতে হবে। এরপর আবার পিছন দিক থেকে সামনের দিকে আনতে হবে। নবম নম্বরে বলা হয়েছে যে কান মাসাজ করা, কান মাসাজ করতে হবে। কান মাসাজ করতে একবার হাতে পানি নিয়ে ফেলে দিতে হবে। এরপর আঙ্গুলগুলি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কানের ফাঁকগুলি। ঘাড় মাসাজ করা, ঘাড় মাসাজ করা যাবে না, সহিহ দোয়া নেই তার জন্য ঘাড় মাসাজ করা যাবে না, ঘাড় মাসাজ করলে গুনাহ হবে। 11 নম্বরে বলা হয়েছে যে গাঁট পর্যন্ত পা ধৌত করতে হবে, প্রথমে ডান পা এরপর বাম পা। ওযু সম্পূর্ণ হওয়ার পর ওযু শেষের দোয়াটি পাঠ করতে হয়। ওযু শেষের দোয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।